नाजरीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट। द लोकल जर्नलिस्ट की टीम इस वक्त मौजूद है यूनिकॉर्न हॉस्पिटल में, जहां के मैं आपको बताता चलूं, हेल्थ चेकअप फ्री चल रहा है। फ्री हेल्थ चेकअप चल रहा है और तकरीबन 3 जनवरी को इनागोरेशन हुआ था यूनिकॉर्न हॉस्पिटल का। तब से लेकर अब तक 100 से ज़्यादा फ्री हेल्थ चेकअप प्रोग्राम यहाँ पर लिया जा चुका है और इससे ज़्यादा भी लेने की कोशिश की जा रही है। और मैं आपको एक चीज़ बताता चलूँ, हमारे बीच मौजूद है आज सीनियर डायलिसिस टेक्नोलॉजिस्ट प्रसन्नता दास जी, जो कि हमारे बीच मौजूद हैं। हमारे बीच प्रदीप कुमार सांतरा जी, जो कि डायलिसिस के पेशेंट हैं। नाज़रीन, मैं बताता चलूँ, डायलिसिस पेशेंट जिनके गुर्दा फेलियर हो जाते हैं और डायलिसिस के लिए बहुत ज़रूरी होता है। यूनिकॉर्न हॉस्पिटल जो कि बदरतल्ला में है और रेल लाइन के पास है, बरतल्ला रेल लाइन के पास है। आइए उनसे भी बात करेंगे। पहले मैं बात करूँगा प्रसन्नता दास से। सर, কি বলতে চাইবেন? না, এখানে যে ডায়ালিসিসটা আমরা দিচ্ছি সেটা আমরা ভালো কোয়ালিটি একটা ডায়ালিসিস দেওয়ার চেষ্টা করছি। বিগত অনেক বছর ধরেই দিচ্ছি এবং অনেক পেশেন্ট এখানে ডায়ালিসিস নিয়ে তারা এখন অনেক সুস্থ আছেন এবং অনেকে এখান থেকে যে ডায়ালিসিস নিয়ে ট্রান্সপ্লান্ট করেও বেরিয়ে গেছেন। তো তাদের মধ্যে একজন আমাদের এই মুহূর্তে অনেক পুরনো পেশেন্ট আছেন, মিস্টার প্রদীপ সাঁতরা। উনি নিজে মুখ থেকেই কিছু বলুক। প্রসেন সাঁতরা জি, আপনার ডায়ালিসিস মানে চলছিল ওখানে, বেমারি ইলাজটা চলছিল ইউনিকর্নে, কি বলবেন স্যার? আমি ইউনিফর্মে করছি 2008-এর পর থেকে এসে, এবং এখানের পরিষেবা খুবই ভালো পাচ্ছি এবং কোনো প্রবলেম হলে এটা টেকআপও ভালো হয় এবং জায়গাটাও খুব পরিশুদ্ধ। বেডের প্রতিটা কাপড় এখানে চেঞ্জ করে দেওয়া হয়, মানে এর জায়গায়, মানে কী বলা যায়, মানে সেফটির জায়গায় এরা খুব মেনটেন করে এবং যদি কোনো প্রবলেম হয় সেটার ব্যাপারে বললেও এরা সেটা মুভ করেন ভালো। তো আপাতত আমি ভালোই আছি। সপ্তাহে 2টো করে ডায়ালিসিস চলছে আমার এখন বর্তমানে। সেটা আরগ্রা ফটোকে এদের পুরনো একটা আছে, এটা নতুন শুরু হচ্ছে। তো এখন আমি এখানে ফ্রি চেক আপের জন্য এসেছিলাম, পরিষেবাও পেয়েছি এবং কিছু ইনস্ট্রাকশান আমাকে দিয়েছে যেটা আরও বেটার হওয়ার জন্য আগের থেকে। আর আশা করি যাতে আর যেটা ভালো চলে এবং ট্রিটমেন্টটা আরও ভালো, যাতে পরিষেবা আরও উন্নত করা যায়, সেটা হলে আমরা আর একটু উপকৃত হই আর কি। যতদিন থেকে আপনার এলাজ চলছে আপনি কত খুশি আছেন? আমি যখন থেকে এলাজ চলছে এর মধ্যে এটা তো আপ ডাউন হয়, কখনো খারাপ হয় কখনো ভালো হয়, তার মধ্যে এখন আমি বেটার আছি এবং বেটারও হয়ে যায় আর কি। আমরা তো কিডনি ফেলিওর পেশেন্ট, এটা তো। স্যার, একটা প্রশ্ন আছে আমার, যে আপনি ওখান থেকে এলাজ করাচ্ছেন ইউনিকর্ন হসপিটাল থেকে, তাহলে ওখানে স্টাফরা, ডক্টররা কেমন ব্যবহার ছিল, মানে কত, মানে আপনি সন্তুষ্ট আসছেন সেটা? না, এসে সম্বন্ধে কোনো কথা হবে না, এনারা খুবই ভালো। যখনই বলি তখনই ওনারা এসে দেখেন। অনেক সময় হয়তো নেফ্রোলজিস্ট থাকেন না, আরএমও থাকেন, তো উনি এসে ওটা আমার অ্যাডভাইস দিয়ে যান যে উপস্থিত এটা করুন এবং এরপরে আপনি নেফ্রোলজিস্টের সাথে কথা বলুন, কিন্তু সেই সময় আমি ট্রিটমেন্টটা পাই। তো সেই জন্য আমার এখানে কোনো কথা হবে না আর কি। আর এমনি পরিষেবা খুবই সুন্দর, মানে বেড কভার থেকে নিয়ে বেড যে মাসি থাকে সেনা থেকে নিয়ে যে
সিস্টার থাকেন তেনার থেকে নিয়ে যিনি টেকনোলজি থাকেন উনি তো এক্সপার্ট, তো এখানে সবাই থাকেন। বর্তমানে ওখানে সুজন বলে একজন করছেন, উনি অনেক দিনের এক্সপার্ট। আর প্রশান্ত বলে একজন ছিল পুরনো, উনিও অনেক এক্সপার্ট। সবাই এখানে এক্সপার্টই, এটা নিয়ে কোনো কথা হবে না। নিডিল পুশ করার জন্য যে প্রবলেমটা, এটা কারোর হাতে হয়নি। বাবুলাল লস্কর জন্য কি বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় হসপিটাল তৈরি একশো বার রোগীর সুবিধার জন্য ওনার জন্য কি বলবেন? কি দোয়া দিবেন সেটা বলুন। ঈশ্বরের কাছে কামনা করি ওনার সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং উনি যে পরিষেবাটা দিয়ে চলছেন এটা যেন আরও ভালো দিতে পারেন, আরও লোকের কাছে আরও পরিষেবা পৌঁছে যায়। আমরা বিশেষ করে লোকাল লোক, আমাদের এখান থেকে যোগাযোগ, গাড়ি যোগাযোগে খুবই খারাপ বাইরে কোনো বড় হসপিটালে যাওয়ার জন্য। এটা আমাদের লোকালের জন্য, বা রাত্রে যদি কোনো পেশেন্ট হঠাৎ খারাপ হয়ে যায়, এটা আমাদের জন্য। আমি গার্ডেনিজে থাকি, আমি গার্ডেনিজবাসী হই, ওই জন্য বলছি যে সেই জন্য এই পরিষেবাটা এখানকার জন্য খুবই খুবই উপকৃত আমরা সবাই। तो नाजरीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की गिरोंजी रिपोर्ट। और एक बात मैं बताता चलूँ, ये डायलिसिस पेशेंट थे प्रदीप कुमार सांतरा जी, जिन्होंने बताया कि 2008 से वो इलाज करा रहे हैं यूनिपॉन हॉस्पिटल में। और देखिए, द लोकल जर्नलिस्ट की टीम की हर मुमकिन कोशिश आप तक अवेयरनेस प्रोग्राम पहुँचाए। और हमारे बीच मौजूद है डॉक्टर अतानु पाल सर, जो कि MD DN नेफ्रोलॉजिस्ट हैं। और अभी जो डायलिसिस बताएं, किडनी इंसान की ज़िंदगी का वो जिस्म का वो हिस्सा है जो वाकई बहुत ही अहम हिस्सा है, बगैर उसके इंसान जिंदा नहीं रह सकता। आइए मैं बात करूंगा डॉक्टर तानु पाल सर से। सर, डायलिसिस के प्रोग्राम के तहत क्या बताना चाहेंगे सर आप? आज हेल्थ चेकअप भी चल रहा है और ये 15 साल से वहाँ इलाज करा रहे हैं, उसके बाद आज फिर यूनिपॉन हॉस्पिटल में आए हैं सर, जहाँ के अतानु पाल डॉक्टर जैसी मसीहा भी यहाँ पर मौजूद है, और ये अपनी बातों से आपको बताएंगे और क्या बेहतर सेहत बना सकते हैं। डॉक्टर अतानु पाल सर, क्या कहना चाहेंगे सर आप? আমি আগে একটা জিনিস একটু জেনে নিই ওনার কাছ থেকে। আমাদের একটা ধারণা আছে যে ডায়ালিসিস করা মানে মরে যাওয়া। মানে এটা ওই যখনই আমরা কোনো কিডনির পেশেন্টকে দেখি, যখনই আমরা বলি যে ডায়ালিসিস করতে হবে, একটা আতঙ্ক তৈরি হয় যে কিডনিটা খারাপ হয়ে গেছে আর ডায়ালিসিস করলে, আমি যখন বললাম যে ডায়ালিসিস করলে ভালো থাকবেন, সঙ্গে সঙ্গে একটা ধারণা তৈরি হলো, ডাক্তারবাবু আমি বাঁচবো তো? তো এক্ষেত্রে উনি 15 বছর ধরে ডায়ালিসিস করছেন। তো আমার ওনার কাছ থেকে শুনে নেওয়া, আপনারা ওনার কাছ থেকে শুনুন যে ডায়ালিসিস করলে মরে যায় না মানুষ বেঁচে থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সংসার চালাতে পারে কি পারে না, 2 নম্বর। 3 নম্বর, সামাজিক জীবন থাকে কি থাকে না, কেমনভাবে থাকে, এবং 4 নম্বর, ডায়ালিসিসের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আরও কতটা ভালো থাকতে পারে। একবার উনিই বলুক। বলুন স্যার, কি বলতে চাইবেন? ডাক্তার সাহেব প্রশ্ন। নমস্কার, আমি আস্তে আস্তে বলি একটা একটা করে। উনি যেটা বললেন যে হ্যাঁ, এই প্রথাটা ছিল, আমার সময়ও এই কথাটা হয়েছিল যে ডায়ালিসিস পেশেন্ট তার মানে ওনার হয়ে গেছে, টিকিট এসে গেছে। কিন্তু না, বর্তমানে আমি নিজে ট্রিটমেন্ট করে দেখছি, যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়ালিসিসটা যিনি যে কটা বলবেন, সপ্তাহে কাউকে 3টে বলে, কাউকে 2টো বলে, আর ইউরিন অনুযায়ী তাকে 1টাও বলে, তো সেইটা যদি মেনে নিয়ে চলা যায়, পেশেন্ট অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। যেমন আমি এখন বর্তমানে 8 বছর হাঁটাচলা করছি, বাজার করছি, এবং এই ডায়ালিসিস নিয়ে আমি কোম্পানিতেও কাজ করেছি। হ্যাঁ, করার পরে রিটায়ারমেন্ট করেছি 2020-তে। তো সেই জন্য প্রথম প্রশ্নের আমি উত্তর এটাই দিলাম যে ডায়ালিসিস করলে পুরোপুরি এই ধারণাটা মানুষের কাছ থেকে সরে যাওয়া উচিত, যে না, মানুষ মৃত হয় না, বরঞ্চ আরও বাঁচে এবং আরও ভালো থাকে, আরও সুস্থ থাকে। তার যে খাবার প্রবলেম আসে, তার যে বিপি প্রবলেম আসে, এটা টোটালি বেরিয়ে যায় আস্তে আস্তে, এবং তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কারণ কি, আমাদের খাবার অনেক রেস্ট্রিকশান আছে, ওষুধেরও অনেক রেস্ট্রিকশান আছে, তো এইগুলোকে একটু মেনটেন করতে হবে। জলের একটা বড় মেনটেন আছে, এই মেনটেনটা করতে পারলে আমার মতনই সবাই থাকবে সুস্থ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো এটাই একটা বলবো। আর দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ডাক্তারবাবু, কি সেকেন্ড? সংসার চালানো যায় কিনা, নিজের জীবন মানে ঠিকমতো অতিবাহিত করা যায় কিনা, মানে সামাজিক জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, এগুলো চালানো যায় কিনা। ডাক্তারবাবু সেকেন্ড প্রশ্ন ছিল যে সাংসারিক জীবনে কীভাবে থাকা যায়। আমি সংসারের হেড অফ দ্য গার্জিয়ান, এবং সেই হিসেবে আমি এখনও চলি। আমাকে ব্যাংকের থেকে টাকা পয়সা চিন্তা করে আনতে হয়, যেতে হয়, এখনও যেতে হয় না। আজকেও আমি আমার কাছে তার প্রমাণ আছে, ATM থেকে আমি টাকা তুলেছি, এবং সেটা আমার সংসারের কাজে লাগবে, মেডিকেলে কাজে লাগবে। 1, 2, সংসারে কোথায় যেতে হবে, বিয়ে বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, বা যেখানে যেখানে যেতে হবে, তো সেইগুলোকেও আমাদের মেনটেন করতে হয়। আমরা যেতে পারি, আসতে পারি। আমি রিসেন্ট পিকনিকও করে এসেছি, এবং সেখানে খাওয়াটা মেনটেন করতে হয়। এই যে ভুল ধারণা, সংসার জীবনে থাকা যায় না, টোটালি থাকা যায়, ঘুমও আসে, রেস্টও থাকা যায়, এবং সব কাজই করা যায়। তবে হ্যাঁ, হয়তো নর্মাল লোকের মতন আপনি পিকনিকে গিয়ে সেই জিনিসটা করতে পারেন না, মানে যে ন্যাচারাল খাবারের মতন খেতে পারেন না। আপনার যে রেস্ট্রিকশান খাবার, সেটা আপনাকে খেতে হবে। চলাফেরা নর্মালি থাকবে, এবং এই নয় যে আপনি পাহাড়ে উঠে যাবেন ধর ধর করে, বা একটা ন্যাচারাল লোকের মতো, সেটা হতে পারবেন না, আপনার শ্বাসকষ্ট এসে যাবে।
কিন্তু সে আপনি মানে বেস্ট ওয়েতে আপনি মোটামুটি চলাফেরা করতে পারবেন, কোনো প্রবলেম কি বলবেন ডক্টর তনু পাল স্যার? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই মেসেজ মানে বার্তাটা আপনি যেভাবে দিলেন, মানে আপনার মুখ থেকে শোনাটা বোধহয় বাকি যারা শুনছেন এই ব্যাপারটা, যাদের ডায়ালিসিস লাগছে অথবা ডায়ালিসিস লাগবে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। পরের প্রশ্ন যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে ডায়ালিসিসের গুণগত মানের উপরে আপনার ভালো থাকা নির্ভর করে? 100% ডায়ালিসিসের গুণগত মানের ব্যাপারটা আছে ঠিকই একদম। কারণ কি এই গুণমানটা যদি না পান আপনার ইনফেকশান হবে এবং সেখানে আপনার জ্বর আসবে, তাতে আপনার শরীরও উইক হবে এবং প্রপারলি এই কাজগুলো হবে না। গুণমান মানে কি বলতে চাইছি, ডায়ালিসিস প্রথম দরকার, যে টেকনিশিয়ান করবে তার হাতটা প্রথম দরকার। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আপনি যেখানে পরিষেবা পাচ্ছেন তার একটা আওয়ার্স আছে, সেই আওয়ার্সটা মেনটেন করা খুবই দরকার। কারোর ক্ষেত্রে 4 ঘন্টা, কেউ পারে 2 ঘন্টা নিয়ে বলে আমি নেব না, আমার কোমরে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, খুলে দিন। কিন্তু না, 4 ঘন্টা, তাকে 4 ঘন্টাটাই ডায়ালিসিস নিতে হবে এবং ডাক্তারবাবু যেটা বলে দেবেন তাকে ওই সপ্তাহে যদি 3 দিন হয় 3 দিন, 2 দিন হয় 2 দিন, 1 দিন হয় 1 দিন, এটাকে তাকে মেনটেন করে চলতেই হবে। আর আর কি, আর গুণমান মানে ওদের যে ডায়ালিসিসের কোয়ালিটি যেটা থাকে ওটা টেকনিশিয়ানরা বলতে পারবেন, বিশেষ করে কোন কোয়ালিটি ভালো হয় সেটাকে মেনটেন করা হবে। এবার এটা আপনি কি বলবেন আমি ডক্টর? বলি, এই যে উনি যেগুলো বললেন এটা ওনার 15 বছরের অভিজ্ঞতা। এটা হয়তো যারা সবে ডায়ালিসিস শুরু হচ্ছে তারা এই এতটা বলতে পারবে না। উনি এতদিন ধরে ডায়ালিসিস নিচ্ছেন, যার ফলে ডায়ালিসিসের বিষয়বস্তু সম্বন্ধে উনি প্রায় পুরোটাই জেনে গেছেন। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি মিস করে গেছেন সেটা হচ্ছে জল। আমাদের জলের যে কোয়ালিটি, ডায়ালিসিসের জলের যে কোয়ালিটি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন আরও প্ল্যান্ট। তো আমরা এটাকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এই ডায়ালিসিসের, যেখানে আমি যদি ডাবল আরও ইউজ করি, তাকে যদি মানে জলের পরিশ্রুতকরণটা যদি আরও বেটার হয়, তার কতগুলো ক্রাইটেরিয়া আছে আপনি জানেন। যে আমরা ওর টিডিএস মাপি, খরতা মানে কতটা হচ্ছে, ওর মধ্যে জীবাণু কতটা আছে, এটা পিরিয়ডিক চেক আপ করতে হয়। নইলেই ওই যে যেগুলো বললেন যে জ্বর আসে, পেশেন্ট ভালো থাকে না, বারবার হসপিটালে ভর্তি হয়, হার্ট অ্যাটাক হয়ে যায়, ডায়ালিসিস চলতে চলতে সমস্যা হয়। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা নেফ্রোলজিস্ট থাকা, ভালো টেকনিশিয়ান থাকা, এই রকম সেন্টারগুলো সেইগুলোকে মেনটেন করে। যেখানে যে সেন্টারে ভালো ডায়ালিসিস হয় না, সেই সেন্টারের সাথে যে সেন্টারে ভালো ডায়ালিসিস হয়, তার মানুষগুলোর মানে আপনাদের কথা বলছি, রুগীদের সম্পূর্ণ পার্থক্য হয়ে যায়। মানে আপনি যেভাবে জীবনে বেঁচে আছেন, যে আপনাকে দেখে কেউ বলবে না যে আপনার ডায়ালিসিস চলে। কিন্তু যদি ডায়ালিসিসের কোয়ালিটি খারাপ হয়, তাহলে দেখবেন যে ওই মানুষটা না আপনার মতো খাড়া থাকতে পারে না, কেমন যেন একটা মানে না শুয়ে নয়, স্ট্রেচারে করে আসে, উনি জানেন, হুইল চেয়ারে করে আসে। এটা আমাদের কাম্য নয়। মানে ডায়ালিসিস করা মানে হচ্ছে যে গুড কোয়ালিটি ডায়ালিসিস মানে হচ্ছে যে আপনি আপনার নিজের কাজ করতে পারেন। এই জন্য আপনাকে প্রশ্নগুলো করেছিলাম। তার মানে একটা ভালো কোয়ালিটির ডায়ালিসিস সেন্টার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলো নর্মাল মানুষের মতনই জীবনযাপন করতে পারে প্রায়। সেইটা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেটাকে প্রায়োরিটি দিই। সেক্ষেত্রে আমাদের কাছে মানে কী পরিমাণ পয়সা খরচা হয় একটা ডায়ালিসিস সেন্টার করার জন্য, সেটা মানে ভাবা যায় না। কিন্তু যখনই আমি কম্প্রোমাইজ করব, তখন মানুষগুলো কম্প্রোমাইজড হবে, তাদের জীবন কম্প্রোমাইজড হয়ে যাবে। তাদের এই যে ধরুন উনি 15 বছর দিব্যি বেঁচে আছেন এবং মানুষের মতো মানে নর্মাল মানুষের মতো বেঁচে আছে, যেখানে ভালো কোয়ালিটির ডায়ালিসিস হয় না, সেখানে মানুষ কিন্তু বাঁচে না বেশি দিন, মানুষ মারা যায়। যেটা আগে ধারণা ছিল সেটাই সত্যি। তা আমরা অনেক উন্নতি হয়েছে, সেই উন্নতিগুলো আমরা এখানে সেগুলো দিতে চাইছি, যেটা আপনি পাচ্ছেন। সেইটা আরও উন্নতি করতে চাইছি। যত দিন যাবে আমাদের যা যা সারা পৃথিবীতে উন্নতি হচ্ছে, সেইগুলোকে আমরা এখানে সেইভাবে নিয়ে চলে আসব। তো তাতে আপনি আরও বেশি করে সেই পরিষেবাগুলো পাবেন, এইটা আমরা অ্যাসিওর করতে পারি। बहुत बहुत शुक्रिया डॉक्टर तनु पाल सर। কি বলতে চাইবেন আপনি? না, আমি এখানে অ্যাজ এ সিনিয়র ডায়ালিসিস টেকনোলজিস্ট হিসেবে আমি বলতে চাই যে এই হসপিটালে নর্মাল ডায়ালিসিস পরিষেবা যেভাবে চলছে, তার সঙ্গে আমরা একটু আলাদা রকমের আরও কিছু পরিষেবা ডায়ালিসিস থেরাপি দেব। কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবো। সেটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি। কিছু অটো ইমিউনো ডিজিজ থাকে যে কারণে এগুলো দরকার হয়, সেগুলো আমরা এখানে ব্যবস্থা করছি, হাসপাতাল কর্তৃপক্ষ করবেন। আর সেই সঙ্গে ডায়ালিসিসের যে কোয়ালিটি, যেগুলো আমরা হাই ফ্লাক্স ডায়ালাইজার, যে একটু আগে আমাদের পেশেন্ট বলছিলেন যে কোয়ালিটিটা মেনটেন করা ডায়ালাইজারের ব্যাপারগুলো উনি অতটা ভালো হয়তো বলতে পারেননি। তো আমরা হাই ফ্লাক্স ডায়ালাইজার এবং বিভিন্ন কোয়ালিটি ডায়ালাইজার দিয়ে আমরা সেগুলো সুন্দরভাবে করার চেষ্টা করব। আর যেটা স্যার বলছিলেন, ডক্টর পাল বলছিলেন যে জলের কোয়ালিটি, তো এখানে ডায়ালিসিস ট্রিটমেন্টের জলের কোয়ালিটিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই জলের কোয়ালিটিটার উপরে আমরা ভীষণভাবে এখানে একটা গুরুত্ব দিচ্ছি, যেটা ভালোভাবে করতে পারলে হয়তো পেশেন্টের লাইফ এক্সপ্যান্ডটা মানে আমরা আরও একটু মানে আয়ু পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবো।
তো সেটা এখানে কর্তৃপক্ষ করছেন, তো এখানে ভালোভাবেই করছেন। আর যেটা সবচেয়ে বলবো হাইজিনটা, আমরা এখানে একটা ডায়ালিসিস ইউনিট মানে সেখানে ব্লাড নিয়ে সমস্ত কাজকর্ম হয়, সেই ধরনের জায়গাগুলোতে কিভাবে হাইজিনটা মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা যায়, সেটা কিন্তু ভীষণভাবে একটা বিষয়। তো সেটা আমরা এখানে অবশ্যই করব। সেই সঙ্গে ডায়ালিসিস রিলেটেড যত ইনভ্যাসিভ প্রসিডিওর, অর্থাৎ সেই কাজকর্মগুলো এখানে ভালোভাবে হবে, এটুকু আশা রাখি, এবং ভবিষ্যতে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো, এই শুভকামনা রইল। तो नाजरीन, आप देख रहे हैं ग्राउंड जीरो रिपोर्ट द लोकल जर्नलिस्ट पर। आज हेल्थ चेकअप चल रहा है यूनिपॉन हॉस्पिटल में, और देखें आप, ये एक अलग सेगमेंट बनाने जा रहा हूं हम लोग द लोकल जर्नलिस्ट पर, डायलिसिस सेगमेंट, डॉक्टर विथ डॉक्टर अतानु पाल सर, जो कि MD DM नेफ्रोलॉजिस्ट हैं, और पूरी टीम इनकी यहाँ पर लगी हुई हेल्थ चेकअप में। और यूनिपॉन हॉस्पिटल जो कि 200 बेड पर नया बनाया गया है गार्डन रीच पहाड़पुर रोड में। द लोकल जर्नलिस्ट की टीम, पल पल की रिपोर्ट्स के आप बने रहें द लोकल जर्नलिस्ट की टीम के साथ। सर, यहाँ जो डायलिसिस के लिए यूनिपॉन हॉस्पिटल में एक नया सिस्टम भी आने जा रहा है, एक हाई टेक्नोलॉजी, इसके बारे में एक हमारे जो व्यूअर्स हैं, जो पेशेंट्स हैं, उनके लिए एक अपील कर दें आप सर, ताकि वो और बेहतर से बेहतर इलाज करा सकें। মানে এটা যেটা হয় যে ডায়ালিসিসের অনেকগুলো কোয়ালিটি আমরা ভাগ করতে পারি, মানে অনেকগুলো কোয়ালিটি লেভেল ডিফারেন্স হয়। যেমন যেমন ধরুন, আপনি একটা 5 স্টার হোটেল হয়, একটা 4 স্টার হোটেল হয়, একটা 3 স্টার হোটেল হয়, একটা নর্মাল মানে রেটিংয়ের হোটেল হয়। মানে আমি হোটেলের কথা যদি ধরে বলি, এটা এক্সাম্পল হিসাবে, ঠিক তেমনি ডায়ালিসিসের কোয়ালিটিটাকেও আমরা ডিপেন্ডিং আপন মানে পেশেন্ট কতটা চাইছে তার উপরে নির্ভর করে আমরা সেটা করতে পারি। যেমন কাউকে আমরা সিঙ্গেল ইউজ ডায়ালাইজার ইউজ করে করতে পারি, যেমন প্রশান্ত বলল যে হাই ফ্লাক্স ডায়ালাইজার ইউজ করে করতে পারি। যেমন আমরা কাউকে একটা ডায়ালাইজার 2 বার ইউজ করতে পারি বা 3 বার ইউজ করতে পারি, কারো ক্ষেত্রে আমরা 4 বার বা 6 বার ইউজ করতে পারি, কারো কারো ক্ষেত্রে কতগুলো প্রসেসর ইউজ করে ইভেন 11-12 বার ইউজ করতে পারি। তো এই যে বিভিন্ন রকমের যে সেগমেন্ট আছে, সেই সেগমেন্টগুলোকে আমরা বলি যে হাইয়েস্ট কোয়ালিটি অফ ডায়ালিসিস থেকে একটা নর্মাল কোয়ালিটি অফ ডায়ালিসিস, কিন্তু প্রত্যেকটাই গুণগত মান ইনট্যাক্ট রেখে। এবারে কেউ যদি সেই সার্ভিসটা নিতে চায় যে আমি হাই ফ্লাক্স ডায়ালাইজার ইউজ করব, সিঙ্গেল ইউজ ডায়ালাইজার ইউজ করব, তাহলে তার ক্ষেত্রে খাওয়া দাওয়ার যে মাপটা, যেমন উনি বললেন যে ওনার ক্ষেত্রে রেস্ট্রিকশনটা অনেকটাই থেকে যাচ্ছে এখনও ডায়ালিসিসের পরেও, ঢালো ডায়ালিসিসের পরেও। এই ক্ষেত্রে আমি যদি হাই ফ্লাক্স ডায়ালাইজার ইউজ করি, আমি যদি সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস নিই, সিঙ্গেল ইউজ ডায়ালাইজার ইউজ করি, তাহলে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটাও আরও অনেক বেশি চলে যাবে। সেক্ষেত্রে আমি অনেক কিছু খাবার খেতে পারবো। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে আমাদের যারা এইরকম ধরুন 10 বছর 15 বছর ডায়ালিসিস নেয়, তাদের ক্ষেত্রে অনেকগুলো পার্মানেন্ট পরিবর্তন হয়ে যায়। ওনার ক্ষেত্রে হয়নি, তার কারণ কোয়ালিটিটা ওইভাবে মেনটেন হচ্ছে। স্কিন মানে চামড়ার কালারের একটা পরিবর্তন এসে যায়, এটা তামাটে তামাটে কালার হয়, এটা ওনার ক্ষেত্রে দেখবেন আসেনি। যদি আমি এই কোয়ালিটিটাকে মেনটেন করি হাই ফ্লাক্স ডায়ালাইজার দিয়ে, তাহলে যে সামান্য পরিবর্তনটুকু ওনার এসছে সেটুকুও থাকবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা খরচের ব্যাপার থাকে। তো ইউজুয়ালি এই খরচগুলো অনেক বেশি হয়। আমরা ইউজুয়ালি যারা খরচ করতে পারে বা যাদের মেডিক্লেম আছে, যারা একে অ্যাফোর্ড করতে পারে, তাদের ক্ষেত্রে এই সার্ভিসগুলো দিই। আমরা এখানে এই ইউনিপন হসপিটালে এই খরচার এই ব্যাপারগুলোই আমরা একটা মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। সেইভাবেই যে স্ল্যাবই করি না কারণ, ধরুন আমরা 3টে স্ল্যাব বা 4টে স্ল্যাবের ডায়ালিসিসের ব্যবস্থা করলেও সেটা অন্যান্য জায়গায় যেরকম মানে যে খরচাতে হয়, তার প্রায় অর্ধেক খরচাতে এখানে আনানোর ব্যবস্থা করছি, চেষ্টা করছি। বাবুলালবাবু সেগুলোতে সম্মত হয়েছেন, আমরা এই ব্যাপারে আলোচনা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা এইরকম একটা স্ল্যাবের সিস্টেম করে আমরা এখানে ব্যবস্থা করব। যে যেরকম নিতে চাইবে, যত ভালো কোয়ালিটি নিতে চাইবে, তাকে আমরা কিন্তু সেটা দিতে পারবো। बहुत बहुत शुक्रिया डॉक्टर अतनु पाल सर। तो नाजरीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की ग्राउंड जीरो रिपोर्ट। यूनिपॉन हॉस्पिटल जो कि गार्डन रीच पहाड़पुर रोड में बनाया गया है, और डायलिसिस सिस्टम के लिए भी यहाँ अच्छी से अच्छी टेक्नोलॉजी को लाया जा रहा है। और द लोकल जर्नलिस्ट की टीम की हर मुमकिन कोशिश के अवेयरनेस प्रोग्राम आप तक करें, और आप अपनी अच्छी सेहत के ख्याल के लिए आप अपने करीबी अस्पताल यूनिपॉन हॉस्पिटल से में आएँ, रब्ता कायम कर गए, संपर्क करें। यहाँ बड़े से बड़े डॉक्टर का इंतज़ाम किया गया है, और तमाम फैसिलिटीज़ 24/7 देने की कोशिश की जा रही है। मैं आपको ये बताता चलूँ, यूनिपॉन हॉस्पिटल जो कि इसका जो छोटा सा ब्रांच है, एक बदरतल्ला रेल लाइन में है, और ये बड़ा ब्रांच है यहाँ पर पहाड़पुर रोड में गार्डन पे बनाया गया है, जिनके ऑनर हैं बाबूलाल लस्कर जी। पल पल की अपडेट्स के लिए आप बने रहें द लोकल न्यूज़ के साथ। मैं शमसुद्दीन कलकत्ता से, शुक्रिया। वो कौन है, क्या चाहता है,
वो कौन है, क्या चाहता है। मैं डॉक्टर हूँ, सबका भला चाहता हूँ। मैं डॉक्टर हूँ, सबका भला चाहता हूँ। बहुत बहुत शुक्रिया।